জামালপুরে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, ঘোড়দৌড় দেখতে কেমন মানুষের জমায়েত হয়েছে, বিস্তারিত জানান। এই যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, এবং আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমরা যেটি দেখেছি যে শুধু দেওয়ানগঞ্জ উপজেলা নয়, পার্শ্ববর্তী রাজীবপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার দর্শক আজকে এই খেলা দেখার জন্য এসেছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এখন কিন্তু খেলা চলছে, মূলত দাপটের যে খেলা সেটি চলছে, এবং এই খেলাটিতে আমরা দেখেছি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ঘোড়ার সওয়ারি এবং ঘোড়ার মালিকরা কিন্তু তাদের ঘোড়াগুলো নিয়ে এসেছে। আমরা কথা বলেছি স্থানীয় যারা আজকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছে, তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে আসলে এরকম অনুষ্ঠান, বিশেষ করে এরকম খেলাধুলাগুলো কিন্তু বর্তমানে দেখা যায় না, যার কারণে আমরা দেখেছি যে এই যে মানুষের যে আনন্দ উৎসব, এটা কিন্তু খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ। এবং আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে স্থানীয় আজকে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলতে চাইবো। এই যে খেলা আজকে আসলে কেমন আপনারা এই আয়োজন করেছেন বিএনপির পক্ষ থেকে, আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন জনগণকে? ধন্যবাদ। আসলে ঘোড়া খেলা এটা ঐতিহ্যবাহী খেলা, এটা গ্রাম থেকে প্রায় বিলুপ্তির পথে। এই জন্য আমরা দেওয়ানগঞ্জ থানা তথা ডাংধরা ইউনিয়ন বিএনপি এবং ৯ নং ওয়ার্ড বিএনপির কবিরপুরের পক্ষে থেকে আমরা একটা পুরাতন ঐতিহ্য উঠায় ধরার জন্য আমরা এই খেলাটার আয়োজন করেছি। তো যাতে সুন্দরভাবে এই খেলাটা উদযাপিত হয় এই আশায় আমরা ব্যক্ত করছি। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে মূলত এই যে জামালপুরের দেওয়ানগঞ্জে এই স্থানীয় একটি বিএনপির অঙ্গ সংগঠন থেকে যে আয়োজন করেছে, মূলত ঐতিহ্য এবং আমাদের বাংলাদেশের যে পুরনো ঐতিহ্য সেটি ধরে রাখার জন্যই এবং মানুষকে খেলামুখী করার জন্য কিন্তু তাদের এই আয়োজন। এবং আরেকটু বিষয় যদি বলি যে আজকে মূলত উদ্বোধন হয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে আগামী মঙ্গলবার, এবং এরপরে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আসলে এই ছিল জামালপুর থেকে ঘোড়াদৌড় প্রতিযোগিতার সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ।